ও নতুন শিক্ষাবর্ষের প্রায় 2 মাস অতিক্রান্ত হতে চলেছে, অথচ এখন পর্যন্ত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের বই আসেনি। এর মধ্যে শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। এই অবস্থায় 7 দফা দাবিতে সরব হয়েছে AIDSO। শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেয়। সেই সঙ্গে দাবিগুলির সমর্থনে বিক্ষোভও দেখান তারা। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক প্রদান, স্কুলগুলিতে প্রয়োজনীয় সংখ্যক বিষয় শিক্ষক নিয়োগ, সকল স্তরে শিক্ষার ফি মুকুব করা, ভর্তি প্রক্রিয়ায় জটিলতা না রাখা সহ আরো কিছু দাবি উত্থাপন করা হয়। এই দিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য। তাদের দাবিগুলি বাস্তবসম্মত হলেও শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, শিক্ষা দপ্তরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতে। আমরা AIDSO ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন এই 1 এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে। এপ্রিল মে 2 মাস এখনও চলে গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায়, তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6-এর ইংরেজি বই গেল, কোথাও ওয়ার্ড বই গেল, 2-3টা এরকম বই যাচ্ছে। তাহলে ছাত্রছাত্রীরা এই গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না। কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে। এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা 7 দফা দাবিতে আমরা এখানে এসেছি মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দেব। তার পাশাপাশি এই যে বিদ্যাজ্যোতি স্কুল, প্রায় প্রত্যেক দিন পত্রপত্রিকায় ঘোষণা হচ্ছে, পত্রপত্রিকায় আসছে যে বিদ্যাজ্যোতি স্কুলের ভয়ানক দুরবস্থা। এই যে বহু স্কুলগুলির মধ্যে এখনও দেখা যাচ্ছে কি যে শিক্ষক শিক্ষিকার বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার অভাব। তারা ভালো করে সেরকম ট্রেন্ড টিচার সেখানে ক্লাস দিতে পারছে না, এবং বহু ছাত্রছাত্রীরা আজকে বিদ্যাজ্যোতি স্কুলে হঠাৎ করে যে ইংরেজি মাধ্যম পড়ার যে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে এডুকেশান নিয়ে। এবং তাও আমরা লক্ষ্য করছি এই রিসেন্ট এখন বোর্ড পরীক্ষা থেকে, ধরুন এই যে CBSE প্যাটার্নের যে বোর্ড, CBSE থেকে TBSE-তে কোনো ছাত্র যদি ভর্তি হতে হয় তাহলে তাকে 1000 টাকা মাইগ্রেশন সংগ্রহ করতে হবে 1000 টাকা দিয়ে। এটা কি ধরনের পরিকল্পনা? তাহলে স্কুল স্তরের ভর্তি প্রক্রিয়ায় যদি এরকম জটিলতা সৃষ্টি হয়, তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করবে? এমনি তো শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি হচ্ছে। তাই আমরা 7 দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। রিপোর্ট CNTV। CNTV, channel for news and entertainment.